অনেক দিন আগের কথা। একটি বড় শহরে একটি আর্ট গ্যালারিতে পেইন্টিংয়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আয়োজকরা পেইন্টিং এর বিষয় নির্ধারণ করে দিল। বিষয়টি হল শান্তিপূর্ণ চিত্রকর্ম। এই বিষয়ের উপর পেইন্টিং জমা দিতে হবে এবং জমা দেওয়ার একটি সময় নির্ধারণ করে দেওয়া হলো। যে ব্যক্তি বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ চিত্রকর্ম বানাবে তাকে 50 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। পুরস্কার অনেক বড় ছিল। এই জন্য মুহূর্তের মধ্যেই এই খবরটি পত্রপত্রিকা, টিভি চ্যানেলের মাধ্যমে পুরা পৃথিবীতে ভাইরাল হয়ে গেল। সমস্ত পৃথিবী থেকে হাজার হাজার পেইন্টিং নির্ধারিত সময়ের মধ্যেই জমা পড়ল। সমস্ত পেইন্টিং একটির থেকে অন্যটি সুন্দর ছিল। তার মধ্য থেকে বিচারকগণেরা 100 পেইন্টিং নির্বাচন করল। এই 100 পেইন্টিংয়ের সমস্ত অনয়দের নিয়ে একটি পেইন্টিং প্রদর্শনের আয়োজন করা হলো। সেখানে সমস্ত পেইন্টিং প্রদর্শন করা হয়। ওখানে সমস্ত পেইন্টিং অনার এবং সাংবাদিকরা উপস্থিত ছিল। সাংবাদিকদের সাথে হাজার হাজার সাধারণ লোকজনও উপস্থিত ছিল। কারণ পুরস্কারের টাকা অঙ্কটা এত বেশি ছিল যে সবার জানার আগ্রহ একদম তুঙ্গে ছিল আজকে বিজয়ী হবে। ওই পেইন্টিংই বা দেখতে কেমন হবে, আর সেই সৌভাগ্যবান পেইন্টারই বা কে হবে যে এতগুলো টাকা পুরস্কার পাবে। শেষমেশ সেই সময় এসেই গেল। সেখানকার সবগুলো পেইন্টিং একটির থেকে আরেকটি সেরা ছিল। পেইন্টিং প্রদর্শনী শুরু হলো। সবাই সবার পেইন্টিং দেখে বিস্মিত হয়ে প্রশংসা করছিল। একটি পেইন্টিং অন্য পেইন্টিং থেকে সুন্দর ছিল। ওখানে কিছু পেইন্টিং এর কাছে অনেক ভিড় ছিল। একটি পেইন্টিং এর সামনে দিয়ে একটি প্রবাহমান নদী ছিল, যার পানি অত্যন্ত পরিষ্কার। পিছনে কিছু পাহাড় ছিল, পাহাড়ের উপর বরফ জমেছিল, আর তার পিছন থেকে সানরাইজ হচ্ছিল। আরেকটি পেইন্টিং ছিল যেখানে পেইন্টার নির্জন রাতের আবহাওয়া তৈরি করেছিল, যেটা পুরোপুরি পিচফুল লেক ছিল, যার পানি অনেক স্বচ্ছ ছিল। এমন স্বচ্ছ ছিল যে পানির ভিতরের সব কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে, একদম পরিষ্কার আয়নার মতো। আর উপরে অন্ধকার রাত, চাঁদের আলোয় আলোকিত হয়েছে চারপাশ। চাঁদের পাশে অনেকগুলো তারা ঝলমল করছিল। তারপর ওখানে আরো একটি পেইন্টিং ছিল যেখানে সাদা পরিষ্কার পরিবেশ ছিল, যেন মনে হচ্ছিল এ যেন আকর্ষণীয় শরৎকাল। নীল আকাশ, সুন্দর একটি পাহাড়, নিচে অনেক সবুজ ঘাস। সম্পূর্ণ শরৎকালের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আরেকটি চমৎকার পেইন্টিং ছিল। এটা ছিল বর্ষার কালের দৃশ্য। বৃষ্টি হচ্ছে, নিস্তব্ধ রাত, ফাঁকা শহর। একা একটি মেয়ে কাজ শেষ করে বাসায় ফিরছে। পথের পাশে দুইটি কুকুর বৃষ্টিতে ভিজে কষ্ট পাচ্ছে। মেয়েটি তার মাথার ছাতাটি কুকুরের মাথার উপর দিয়ে দিল এবং সে খুশি মনে ভিজতে ভিজতে বাড়ি ফিরে গেল। এ দৃশ্যটি দেখার পর মনের মধ্যে একটি অদ্ভুত শান্তির অনুভব হলো। প্রতিযোগিতা অনেক কঠিন হচ্ছিল, কারণ সমস্ত পেইন্টিং একটির থেকে অন্যটি সুন্দর ও অর্থবহ ছিল, যেন পেইন্টিংই কথা বলছে। এর মধ্য থেকে যে কোনো একজনকে বাছাই করা বিচারকগণের কাছে হার্ড ছিল। যে কোনো একটি পেইন্টিং বা পেইন্টারকে বিজয়ী ঘোষণা করা বিচারকগণ কাছে ভেরি ডিফিকাল্ট ছিল। কিন্তু ঘোষণা তো দিতেই হবে, কারণ সবাই তো আর বিজয়ী হবে না, যে কোনো একজন হবে। এই জন্য সকল বিচারকগণ একত্রিত হয়ে সবাই পরামর্শ করে একটি পেইন্টিং নির্বাচন করে বড় একটি পর্দার আড়ালে রেখে দিল। পর্দার পিছনে কি রাখা আছে এটা বুঝতে আর কারো বাকি রইল না। সবাই ওই পর্দার ওখানে গিয়ে একত্রিত হলো ওই পেইন্টিংটি দেখার জন্য। সবারই কিউরিওসিটি বাড়তেই আছে, কারণ টাকার পরিমাণ তো অনেক বেশি, তাই না? সবার সামনে থেকে যখনই ওই পর্দাটি সরানো হলো, এরপর নির্বাচন করা ওই পেইন্টিংটি দেখে সবাই পেরেশান হয়ে একজন আরেকজনের মুখ দেখাদেখি করছিল। কেউ বুঝতেই পারছিল না আসলে এখানে কি হচ্ছে, ঘটনা কি, এমন কেন হলো। আশ্চর্য হয়ে সবাই বলা বলি করছিল, এটা কেমন ন্যায় বিচার। কারণ ওখানে যে পেইন্টিং নির্বাচন করে রাখা হয়েছে তা কোনোভাবেই শান্তি রিপ্রেজেন্ট করে না। সবারই মনে হচ্ছিল, মনে হয় বিচারকগণের ভুল হয়েছে, আর্ট গ্যালারি লোকেদের কোনো মিস্টেক হয়েছে, যার কারণে কোনো একটি ভুল পেইন্টিং এখানে রেখে দিয়েছে। কিছু পেইন্টারেরা একত্রিত হয়ে একসাথে আর্ট গ্যালারি ওনারের সাথে দেখা করল। দেখা করে বলল, আপনাদের থেকে কি কোনো ভুল হয়েছে?
ভুলবশত ওই পেইন্টিং ওখানে রাখেননি তো? আর্ট গ্যালারি ওনার মিষ্টি করে হেসে বলল, না, এই পেইন্টিং একদম ঠিক আছে। সমস্ত বিচারকগণ মিলেই ওই পেইন্টিং নির্বাচন করেছে। আজকের উইনার ওই পেইন্টার। আর্ট গ্যালারি মালিকের এই কথা শুনে পেইন্টারেরা সবাই রাগ করে ওখান থেকে চলে আসলো। সাথে সাথেই সমস্ত সাংবাদিকরা ওই আর্ট গ্যালারি মালিকের কাছে গিয়ে সমস্ত মাইক, ক্যামেরা মুখের সামনে ধরে জিজ্ঞাসা করল, এটা কি আপনাদের ভুল? আপনার বিচারকগণেরা কি ভুল করেছে? আজকের এই পেইন্টিং এর জন্য যিনি বিজয়ী হয়েছেন তিনি কি আপনার কোনো আত্মীয়, নাকি আপনিও আপনার বিচারকগণেরা টাকা খেয়ে দুর্নীতি করে এই রায় দিয়েছেন? সমস্ত প্রশ্ন শুনে আর্ট গ্যালারির ওনার মুচকি হাসি দিয়ে কিছু না বলে তিনি বললেন, আপনারা আমাকে প্রশ্নবিদ্ধ না করে এই পেইন্টিংটি মনোযোগ সহকারে দেখুন। একটু ভালো করে দেখুন, মনটা ফ্রেশ করে দেখুন, তাহলে আপনারা এমন কিছু দেখতে পাবেন যা দূর থেকে আপনাদের চোখে পড়েনি। খুব গভীরভাবে খেয়াল করলেই উত্তরটা পেয়ে যাবেন। কারণ আপনারা সবাই এই পেইন্টিংটি সাধারণভাবে দেখেছেন এবং ভেবেই নিয়েছেন এটি একটি সাধারণ পেইন্টিং। আর এই সাধারণ পেইন্টিং এর মধ্যে কিছু অসাধারণ কারুকার্য রয়েছে। কি আছে এখন সেটা খেয়াল করুন। আপনারা দেখতে পাচ্ছেন এই পেইন্টিং এর চারিদিকে অন্ধকার, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আকাশে ঘন কালো মেঘ, আকাশে বিজলি চমকাচ্ছে, বাইরে দমকা হাওয়া বইছে, তার চারপাশ ভাঙচুর হয়ে যাচ্ছে। আপনার সবাই এই সব কিছুই তো দেখেছেন, কিন্তু এখানে একটি জিনিস খেয়াল করেননি। আর ওই জিনিসটা হলো এই পেইন্টিং এর মধ্যে একটি ঘরও রয়েছে, আর ওই ঘরে ছোট্ট একটি জানালাও রয়েছে। জানালার পাশে একটি বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। মনোযোগ দিয়ে দেখুন, ওখানে যে বৃদ্ধ দাঁড়িয়ে বাহিরের আবহাওয়া দেখছে, খেয়াল করে দেখুন তার চেহারার উপর কোনো ভয় নেই। মুখে আছে মিষ্টি মুচকি হাসি, চেহারাতে আছে এক স্বস্তির ছাপ। তার চেহারা দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তার মনের মধ্যকার শান্তি। আর এটাই হলো শান্তির আসল অর্থ। তার মানে শান্তির অর্থ এই নয় যে আমাদের বাহিরের সবকিছু শান্ত, এই জন্য আমরাও শান্ত। ওটা তো লোক দেখানোর জন্য শান্ত থাকার চেষ্টা মাত্র, তাছাড়া কিছুই নয়। আসল শান্তি তো ওটাই যে আমাদের বাহিরে যা কিছুই হয়ে যাক, চাই ভূমিকম্প হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাক, কিন্তু আমি ভিতর থেকে সম্পূর্ণ শান্ত। আমার মাথা, মন, শরীর শান্ত। কারণ যার মন শান্ত নয়, তাকে যত ভালো জায়গায় নিয়ে যান না কেন, এই পৃথিবীর সুন্দর থেকে সুন্দরতম জায়গায় নিয়ে গিয়ে যত ভালো স্থানে রাখেন না কেন, সে সেখানে গিয়েও কষ্টেই থাকবে, কেননা তার মন শান্ত নয়। কিন্তু অন্যদিকে যার মন শান্ত, তাকে আপনি যেখানেই রাখেন না কেন, সে জায়গা যেমনই হোক, আবহাওয়া যতই খারাপ থাকুক, তার আশেপাশে উলট পালট হয়ে যাক, অনেক ঝড়ঝাপটা হোক, কিন্তু সে ভিতর থেকে শান্ত থাকবে। আর এটাই হলো শান্তির আসল অর্থ। আর একেই বলা হয় পিস অফ মাইন্ড। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ করা হলো। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। ওকে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।